হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম একটি ঐতিহ্যবাহী ডেইরি খামার। সবসময় ক্রেতাদের মনোবাসনা পূরণের জন্য ভালো, ভালো গরু সংগ্রহ করে থাকেন, কালেকশন করে থাকেন। আজও তার ব্যতিক্রম না। আমরা চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা দেখতেছি মাশাআল্লাহ। বলা যায় যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের এবারের কালেকশন গুলো সেরা কালেকশন আমরা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি। আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ বেশ কিছুদিন পর আপনার খামারে চলে আসলাম। জি, জি। খুবই চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি। তো একটু শুরু করবেন দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার এই কালেকশন গুলো কিভাবে প্রেজেন্ট করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাস্টমার বিন্দু, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যারা প্রতিনিয়ত মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। আশা করি ভালো আছেন। আজকে মনিরুল ভাই আমি কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে ভাইয়েরা ঈদুল আজহার আগে কিছু ভালো গাভী চাচ্ছেন, ভালো কোয়ালিটি গাভী চাচ্ছেন, যে ফার্স্ট একটু শুনেই 20+ গাভী এবং 25+ গাভী, তাদের জন্য এই লাইভ প্রতিবেদনটি করা। আশা করি আপনারা গাভীগুলো দেখলে প্রাণবন্ত হবেন, সন্তুষ্ট হবেন। তো চলুন আমরা আসলে জি, কথা না বাড়িয়ে গাভীগুলো জি, জি, দেখানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি। জি, জি, মাঝে মধ্যে আমরা কিছু আলাপ আলোচনা করব। জি, আমরা এদিক থেকে শুরু করি। জি। চমৎকার এবং ছোট্ট মাঝারি সাইজের নাকি? এটা জি, মাঝারি গাভী। মাঝারি সাইজের গাভী। মাঝারি বলে চলে না, বড় কাতারে চলে, কিন্তু এক ধরনের হলস্টাইন ফ্রিজিয়ান আছে না, হাত তো খাটা কিন্তু গরু অনেক স্বেচ্ছা গরু থাকে, হেভি ওয়াইট ফুল গরু থাকে, ওই গরুটা। আচ্ছা এটা ছেঁচা গরু। জি, জি। আচ্ছা মাশাআল্লাহ। মানে একটু কিছু মানুষ আছে না, গাভীর ক্ষেত্রে একটু হাইট কম থাকে কিন্তু শরীরের গ্রোথ অনেক ভালো থাকে, ওই ধরনের গাভী। আচ্ছা। এটা কি প্রেগনেন্ট না? জি, প্রেগনেন্ট, জি। প্রেগনেন্ট নাকি প্রথম ল্যাকটেশন নাকি? এটা প্রথম ল্যাকটেশন, জি। প্রথম ল্যাকটেশন দাঁত জি, হইছে? এক দাঁত হইছে। এক দাঁত হইছে। জি, আচ্ছা বাকি আছে কতদিন? এই রিসেন্টলি বাচ্চা দেবী। রিসেন্টলি বাচ্চা দেবে না? জি, আ ওলানটা মাশাআল্লাহ চমৎকার। জি, জি, প্রায় পুরো এলাকা জুড়ে ওলানের শেপটা যখন মা হবে তখন মনে হয় আরো বড় হবে ওলানটা। জি, 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 হ্যাঁ? জি। আচ্ছা দর্শক এখনো ওলানের সৌন্দর্যটা বা শেপটা পরিপূর্ণ আসে নাই। পরিপূর্ণ আসতে সময় লাগবে। তো দুধ কেমন আশা করতেছেন এটা? এটা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ 20 কেজি হবে, আমি 2 কেজি কম করে দিলাম। ২০ হবে, আপনি ১৮ জি, বলতেছেন। জি, আচ্ছা, ইনশাআল্লাহ। দর্শক ২০ হবে উনি ১৮ বলতেছেন। যে ২-১ কেজি কম বলাই ভালো। ক্রেতারা যদি একটু বেশি পায় তাহলে তো জি, খুশি হবে। জি। তাহলে যদি এক্সপেকটেশন দাম আশা করি তাহলে কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস রাখবো 2,60,000। ২,৬০,০০০। জি, জি। এটা কি ফিক্স নাকি সুযোগ এখানে আছে? একটু ডিসকাউন্ট করে দেব। একটু সুযোগ আছে। জি, জি। আচ্ছা দর্শক যাই হোক, আমি আরেকটা প্যাকেজ দিচ্ছি। হ্যাঁ, আমি যে দাম বলবো, এই দামের মধ্যে যদি গাভী নেয়, এই ঈদুল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে 64 জেলা। মাশাআল্লাহ। দর্শক এটা অনার করবেন আপনাদের জি, জি। ক্ষেত্রে আসলে ক্রেতাদের যেহেতু ঈদের আগে গাড়ি পাওয়া একটু টাফ ব্যাপার। তারপরে আমাদের নিজস্ব গাড়ি আছে, পরিচিত গাড়ি আছে, আমাদের লোক আছে। আপনাদের খামারে গাভী একদম পৌঁছে দিবে, আমার দায়িত্ব, আমাদের নিজ দায়িত্ব এটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ১ নাম্বারটা দেখলাম। এরপর দেখব ২ নাম্বারটা। আ হাঁটা দেখাবো একটু? আ ২ নাম্বারটা নেওয়া আছে। সেগুলো আমরা জি, মাঝে মধ্যে দিয়ে দিব। জি। তো দর্শক আমরা চমৎকার আরেকটি গাভি দেখতে পাচ্ছি ২ নাম্বার। আ এটা সম্পর্কে একটু বিস্তারিত এই বলবেন। গাভীটি ভাই অরিজিনাল আমেরিকান যিনি হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই ধরনের গাভী খুব কম পাওয়া যায়, রেয়ার পাওয়া যায়। ওর যে প্যাটার্ন, হ্যাঁ, ওর যে গঠন, এটা খুব মানে সবসময় মিলে না এই ধরনের গাভী। আচ্ছা। এটাও প্রেগনেন্ট জি, না? প্রেগনেন্ট, জি, প্রেগনেন্ট। ওলানের শেপটা মাশাআল্লাহ এটাও খুবই চমৎকার শেপ। জি। আ এটা দাঁত হইছে? না, এটা দাঁত হয় না এখনো। এখনো দাঁত হয় নাই। না। আচ্ছা, এখনো দাঁত হয় নাই আদাতিল দাঁত হয় গাভি। নাই মানে এর চেয়ে কোনো গাভী হতে পারে না। দেখেন আমি একটু বলি আপনারে, হ্যাঁ, আপনার ডেনমার্কে, সুইজারল্যান্ডে, ইউরোপিয়ান যে গাভীগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা গাভী দেখেন এখানে হাড়টা থাকে বড়, এখানে গ্যাপ থাকবে। হ্যাঁ। এখানে গ্যাপ থাকবে, দেখুন হাড়গুলো মোটা চ্যাপ্টা, এখানে একটু ঝোলা। ঝোলা, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এই গ্যাপটা বড় না থাকলে দুধ হবে না গাভী। আর গাভীর যে এই এখানে উঁচা, নৌকার মতো উঁচা, হ্যাঁ। সামনের দিকে পিছনের অংশটা উঁচা কিন্তু দেখছেন? হুম, আর এখানে কোনো মাংস হবে না। আচ্ছা। এইটা হলো একটা ভালো গাভীর বৈশিষ্ট্য। মানে ভালো গাভীর বৈশিষ্ট্য এবং গাভী চেনার উপায় এগুলো। উপায় এটা, এবং শিং চিকুন হবে, শিং হ্যাঁ, একটু এই ধরনের শিং চিকুন হবে। আচ্ছা, আচ্ছা। এবং সিংটা এই ধরনের গাভী হ্যাঁ, যারা চিনে তারা হ্যাঁ। বুঝতে পারবে, আর কিছু বলবে না। তো গাভী ১০০। তাহলে এটার দুধ কতটুকু আশা করতেছেন আপনি? এটা ভাই ৩০০ হইতে পারে, ইনশাআল্লাহ ২৫ প্লাস থাকবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। মানে ২৫ প্লাস? শোনেন এখানে একটা কথা বলে যাচ্ছি, একটা হ্যাঁ, কথা বলে যাই আমি হ্যাঁ আপনাদের। বলেন। আমরা সারা বাংলাদেশে গাভী বিক্রি করি। আমরা তো পুরাতন ফেজ। আমাদের চিনে না এমন কোন লোক নাই বাংলাদেশে যারা গাভী পালে।
আল্লাহ চাচা আমি একটা কথা বলি আপনাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, অনেক ভাইরা নাদর সুদর গাবি কিনেন, সিং মোটা গাবি কিনেন, শরীরে অনেক মোটা স্বাস্থ্যবান গাবি কিনেন, স্বাস্থ্যের কিন্তু গাবির দুধ হয় না। গাবির 5 কেজি 4 গুণামান থাকতে হবে। একটি ছোট গাবির দুধ 20 কেজি, একটা বড় গাবির দুধ 20 কেজি হয়। আমি এই জন্য বলে থাকি, আমরা কিন্তু ফার্স্ট ল্যাকটেশনেই 35 লিটার দুধ গাবি পাইছি, জি কিন্তু আমরা হাইস্ট আমি 34-35 পাইছি আমার এই জীবনে। কিন্তু অনেক ভাইরা বলে থাকে কমেন্ট বক্সে, ভাই এটা মিথ্যা কথা। আরে ভাই মিথ্যা কথা না, আপনি আসেন, আমি ঠিকানা দিয়ে দিই, আমি নারায়ণগঞ্জে পাঠাই দিই, আপনারা পঞ্চগড়ে পাঠাই দিই, আমার সাভারে পাঠাই দিই, আমার হাতে গাবি দেওয়া। জি তাহলে কিন্তু হ্যাঁ তারা চিনে এই যে এই ধরনের গাবি নেই, এরা 25 প্লাস না পেলে আমাকে বলতে পারবো, ভাই কি বললেন, বললাম আচ্ছা তো না। তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এ যদি কোনো ভাই নেয়, হ্যাঁ এই মুহূর্তে নেয় 3,45,000। 3,45,000। জি, আমি একদম রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু ঈদের পরে কিনলে এটা মনে করেন যে 4 কাছাকাছি লাগবে। চারের কাছাকাছি, জি মানে মা হওয়ার পরে চারের জি জি কাছাকাছি। জি। আচ্ছা দর্শক 2 নাম্বারটা দেখলাম, এবার দেখবো 3 নাম্বারটা। মাশাআল্লাহ 3 নাম্বারটা, ওরে বাবা এটা তো বিশাল গাভী দেখতেছি। এটা ভাই হ্যাঁ একটা দৈত্য আকারের গাবি, বিশাল হ্যাঁ আকারের গাবি, এবং মাশাআল্লাহ এটা কিন্তু দাঁতে না এখন। এখনো দাঁতে না, নাই। এটা আমেরিকান এটি, জি দাঁতে নাই। আচ্ছা এটা কি প্রেগনেন্ট? না, বাচ্চা দিছে। বাচ্চা দিছে, কি বাচ্চার সাথে? সাথে ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। জি। ছেলে বাচ্চার সাথে বাচ্চা নিয়ে আসো। বাচ্চাটা আনতে আনতে আমরা বিস্তারিত আর জানি। দুধ দুয়ানোর পরে ভিডিও কিন্তু। দুধ দোয়ানোর পরে কারণ ভিডিও। এখন মনে করেন 10টা বাজে ভাই। এখন উলানে দুধ রাখা যাবে না, এই দেখেন। হুম দেখছেন? এই দেখছেন মাশাআল্লাহ। একটা গাভী, আপনি দেখাই। হ্যাঁ কয়টা বাচ্চা দেখেন, তার টিস্যুর মতো পাচ্ছি আমরা। একদম পাতলা, হ্যাঁ। আমরা সকাল 6টা বাজে এক টান দিই, 10টা বাজে এক টান দিই। আচ্ছা আচ্ছা সকাল 6টা আর 10টা। মানে 10টা। বাচ্চা গাভী, নতুন গাভী বাচ্চা আচ্ছা দিলে, এইটা বাচ্চা জি না? এটা বাচ্চা, জি। এটা বাচ্চা। বাচ্চাটা কি বাচ্চা এটা? এটা ছেলে বাচ্চা, জি। ছেলে বাচ্চা মাশাআল্লাহ। বাচ্চা পার্সেন্টেজ মনে হচ্ছে যে 80 প্লাস হয়েছে না? জি জি জি, 80 প্লাস, জি। 80 প্লাস। ওটা কি? বাচ্চার গ্রোথ অনেক ভালো, হাত পা অনেক মোটা, হাড্ডি মোটা অনেক। হ্যাঁ গ্রোথ ভালো আছে মাশাআল্লাহ। নাও, তাহলে নাও। এটা তাহলে দুধ কতটুকু আশা এটা করতেছেন? 30 হবে, আমি 2 কেজি কম বললাম, 28 গ্যারান্টি করে সারা বাংলাদেশে। 30 হবে? জি জি জি। আচ্ছা আচ্ছা এটা আমি বলি আপনার, আমরা কালকে তিনি 4 বার দোয়ান করে 24.5 পাইছি স্কুলের মাপে। 24.5। জি জি, আশা করি আচ্ছা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 3-4 কেজি প্লাস হবে। এবং গাভীর যে জাত দেখেন, গাভীর যে স্ট্রাকচার, হুম গাভীর যে কোয়ালিটি, এবং এই ধরনের গাভী 31 হওয়ার যে জায়গা আছে, আমি 2 কেজি 3 কেজি কম বলবো। আচ্ছা দেখেন গাভীর জায়গা দেখেন। হ্যাঁ জায়গা আছে। আর কোমর দেখেন, তো অনেক চ্যাপ্টা। হ্যাঁ অনেক চ্যাপ্টা, কোমরটাও চ্যাপ্টা, ওর গঠন টঠন মাশাআল্লাহ খুবই চমৎকার। তাহলে আমি যে কথা বলি, গ্যাপটা দেখছেন, কত বড় গ্যাপ দেখছেন? হ্যাঁ বিশাল গ্যাপ আছে। হাড্ডি দেখেন কত চ্যাপ্টা। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন ভাই? হ্যাঁ, এটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই যদি কোনো ভাই নেয় হ্যাঁ 370 রাখবো। 370। জি। আচ্ছা 370। দর্শক গাভী ভালো হলে দাম আসলে একটু বেশি হবে, এটাই আরে ভাই স্বাভাবিক। 370 চাইলাম, যে আমাকে আমার চেহারা দেখে দাম, আমাকে আমার চেহারাকে দাম দিবে, 1 টাকা দিবে না। গাভী যদি নেয় সেটা দিতে পারেন। এই একটা খালি গাভীর দাম কত আছে? এই গাভীটা 9 থেকে 10 মতন আছে। এই একটা খালি বডির দাম 3 লাখ টাকা আছে। একটা বাচ্চা হবে, এই গাভীর দুধ দিবে, 1 বছর দুধ দিবে। এগুলো টাকা মাইনে রে ভাই। আপনি এর একটা গাভী যদি আপনি 3 লাখ টাকা 8 লাখ টাকা যায়, একটা বাচ্চা দুধ চাইবে 1 লাখ টাকা। তারপর 3.5 লাখ 3 লাখ দুধ, তারপর ফ্রি আপনি ফ্রি পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ দুধ ফ্রি। আমরা 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটাও আরেকটি চমৎকার গাভী। যে এটাও একটা প্রথম বর্ষ দুধের গাভী দেখেন। এরকম আচ্ছা হাই কোয়ালিটি। এই বাচ্চা দেখে রাখেন। এটা কি জাত ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন জি ফ্রিজিয়ান। জি মনে হচ্ছে যে একটু নিউজিল্যান্ডের জি যে জি জি। গাভীগুলো দেখে বসে না, সেরকম একটু শেপ আসছে। এই বাচ্চা নিয়ে আসো। আহ, না, এটা বাচ্চা দিল কবে? বাচ্চা দিচ্ছে আজকে 15-20 দিন। এটা ওলানটা তো মাশাআল্লাহ বিশাল। জি 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 হ্যাঁ জি 15 দিন হলো বাচ্চা দিছে। জি জি। দাঁত হয়েছে কি? দাঁতের 2 দাঁত। 2 দাঁত। জি আচ্ছা বাচ্চাটা একটু বড় ভাই দিকে নিয়ে আসবেন। জি জি। বাচ্চাটা তো বাচ্চা মাশাআল্লাহ লাইভ ওয়েট হয়েছিল, বাচ্চা পরে 46 কেজি। বাচ্চাটা মাশাআল্লাহ বিশাল বিশাল বাচ্চা হয়েছে। এটা পার্সেন্টেজ আমার মনে হচ্ছে 90 প্লাস পাইছে। জি 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 90 প্লাস বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চা না? জি, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা মাশাআল্লাহ চমৎকার বাচ্চাটা। তাহলে এটার দুধ কতটুকু আসলো? এটা আমরা 25 পাচ্ছি সকাল বিকেল। সকাল বিকেল 25, 25। জি। বাড়ার সম্ভাবনা আছে? আরো বাড়বে, 2-3 কেজি বাড়বে। আমি 25 বলে দিব। 12টা পরে সাবজেক্ট, বর্তমান যা আছে আমি ওটাই বলছি। দর্শক চমৎকার গাভী আসলে, এটাও খুব অসাধারণ একটা গাভী দেখতেছি মাশাআল্লাহ। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, আমি একদম রিজনেবল প্রাইসে বলে দিচ্ছি, কোনো ভাই যদি নেয়, হ্যাঁ এটার দাম 3,40,000। 3,40,000। জি। আচ্ছা 3,40,000 চাওয়া। তারপর আমরা দেখলাম 4 নাম্বার, এরপর দেখবো 5 নাম্বার। একটু 5 নাম্বারটা সম্পর্কে জানার আগে খামারে আসার ঠিকানাটা বলবেন। টাকা এটা করে লাগাতেন তো। জি, জি এই খামারটি মানিকগঞ্জ সদর উপজেলায় ভাড়াটিয়া গ্রামে অবস্থিত। এই খামারটি
যে কোনো ভাইরা যদি আপনার চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী থেকে আসেন তাহলে ঢাকা গাবতলী বাস টার্মিনালে এসে বলবেন আমি বারাইডি করা বাস স্ট্যান্ড যাবো, একদম আমাদের ফার্মের সামনে নিয়ে আসবে। আর যে কোনো ভাই উত্তরবঙ্গ থেকে আসেন, আপনার এই বগুড়া, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ থেকে আসেন তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড টার্মিনাল নেমে বলবেন আমি বারাইডি করা বাস স্ট্যান্ড যাবো, 20 টাকা ভাড়া নেবে, একদম আমাদের ফার্মের সামনে নিয়ে আসবে। আচ্ছা আর যে কোনো ভাইরা গাজীপুর, চৌরাস্তা ওদিকে থেকে আসেন, চন্দ্রা থেকে আসেন, আর নবীনগর থেকে হেমাদপুর হয়ে আসতে পারবেন। এটা মানিকগঞ্জ, মানিকগঞ্জ সদর সিঙ্গার রোড, মানে বাইপাস রোড। মানে সিংগাইর মানিকগঞ্জ বাইপাস জি, আর আমার এই একটা মোবাইল নাম্বার আছে, নাম্বারটা বলে দিচ্ছি আমি। এই নাম্বারে কল টোন সেট করা আছে, এই ঠিকানা বলা আছে, আপনার ফোন দিয়ে ঠিকানা অটো পেয়ে যাবেন। জি নাম্বারটা বলে দিচ্ছি আমি, 01782882082। এই আচ্ছা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব আছে, আপনারা যত করে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা আমরা আমরা 5 নম্বর গাভিটা সম্পর্কে এখন একটু জি। জানি। 5 নম্বরটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই বিস্তারিত। বিশাল আকারের একটি গাভি, আল্লাহ চাইতেন ছিল অনেক বড় মাপের একটি গাভি, না অনেক বড়, গাভি দেখে বোঝা যাচ্ছে বিশাল অনেক আকারের বড়। এবং এখন বড় দাঁত হয় মাপের। নাই, এখনো দাঁত হয় নাই? প্রেগনেন্ট, বাচ্চা দিবে, ঈদের পরে বাচ্চা দিবে আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ। ঈদের পরে? জি জি। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কি আপনার খামারের জাত উন্নয়ন করা নাকি বাইরে থেকে এটা সংগ্রহ ভাই করা? আমার খামারের বাচ্চা ছিল, আমি বিক্রি করেছিলাম, তো ওনার কাছে কিনে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার খামারেরই জাত উন্নয়ন জি করা। জি জি। ওর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? ওর মা ছিল 34 কেজি। 34 কেজি। জি জি। তাহলে ও কেমন আসতে পারে ও তো আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ ফার্স্ট ল্যাকটেশনে 30 আসার কথা, হয়তো হ্যাঁ, 1-2 কেজি প্লাস মাইনাস হতে পারে। 5 লাখ 30 আসবে? জি জি একটু প্লাস মাইনাস থাকতে জি। পারে জি নাকি? হইতে পারে। জি। জি, মাশাআল্লাহ বিশাল, বিশাল কিন্তু ওর হাইট টাইট মাশাআল্লাহ। বিশাল। এগোটা হ্যাঁ, 11-12 মন ওজনই আছে। 11-12 মন ওজন। ওজনই আছে। এটা সারলের দাম ছিল মনে হয় 4 লাখ টাকা। ষাঁড় হলে 4 লাখ টাকা জি দাম। জি। কিন্তু আমরা ভালো গাভি দিচ্ছি, ভালো জাতের গাভি দিচ্ছি, তারপর আমরা দাম পাচ্ছি না। তারপরেও অনেক ভাইরা কমেন্ট বক্সে বলে থাকেন ভাই দাম বেশি। আপনারা বললে আমি খুশি হই। কারণ সেলিব্রিটি নিয়ে কিন্তু মানুষ কি করে? হিংসা করে। এবং ভালো জিনিস নিয়ে মানুষ হিংসা করে, প্রতিহিংসা করে। জি, কারণ যেখানে পচা নাই সেখানে রাধার কোনো মূল্য নাই। এই জন্য আমি ওই যে কমেন্ট বক্সে আপনারা এটার সাথে বলেন, আমি আপনার সাধুবাদ জানাই, আপনারা বেশি বেশি লিখবেন, কোনো সমস্যা নেই। তাতে কিন্তু আমাদের গাড়ি থাকে না, আমাদের গাড়ি আরো বিক্রি হয়। জি। কারণ আপনি জানেন তো, যারা কি আপনার সেলিব্রিটি পার্সন, ভালো লোক, তাদের পিছনে মানুষ প্রতিযোগিতা থাকে। আর প্রতিযোগিতা না থাকে সেখানে কিন্তু বিজনেস করা যায় না। আচ্ছা। তাহলে নিজেকে কি আপনি গরু লাভার সেলিব্রিটি জি বলতেছেন জি নাকি? জি জি। যাক মাশাআল্লাহ খুব ভালো লাগলো। তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এটা আল্লাহ যদি চায় কোনো ভাই নেয়, আমি 3,60,000 রাখবো। 3,60,000। জি জি জি। আচ্ছা। 3,60,000 চাওয়া দাম। জি, চাওয়া দাম। চাওয়া দাম। আমরা 5 নাম্বার দেখলাম। এবার দেখবো 6 নাম্বার। শোনেন, হুম, 3,60,000 চাওয়া দাম, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে গেলে টাকা খরচ হবে কত? আচ্ছা। না এটা তো অফার দিয়েছেন অফার যে দিয়ে দিচ্ছেন। আ এই 3,60,000 এর মধ্যে আমি যে দাম বলছি, এই দামের মধ্যে নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই। তারপরে আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, কোনো ভাই যদি এখানে কেনার পরে যদি আপনি বলেন যে ভাই একটু রিকোয়েস্ট করেন, আমি তাও রাখবো ইনশাআল্লাহ দাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক ছাড় আছে। ছাড় আছে। যদি মনের মিল হয় তাহলে অবশ্যই ছাড় জি, আছে। জি। আমরা 6 নাম্বারটা এই দেখবো। একটি গাভি, এটা 2 দাঁতের একটি গাভি। 2 দাঁত। ঠিক আছে? খুব বিউটিফুল একটি গাভি। হ্যাঁ, মানে দেখার লুক এবং অর্ধেক গঠন, অর্ধেক সুন্দর, লাবণ্য সুন্দর। লাভ অ্যাকচুয়ালি আর বাচ্চাটা হইছে খুব মাশাআল্লাহ কিউট একটি বাচ্চা হইছে, মেয়ে বাচ্চা দেখেন। আচ্ছা, আচ্ছা বাচ্চাটা নিয়ে আসুন। ও বাহ! কিউট বাচ্চা। জি। বাচ্চার কালারটা তো একটু এদিকে নিয়ে আসবেন বড় ভাই, এদিকে নিয়ে আসুন। মাশাআল্লাহ। আ বাচ্চার কালারটাও খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে এটা কি জাত পাইছে বাচ্চাটা? এটা ভাই আমেরিকান রেডি সিমেন্ট দেওয়া ভাই। আমেরিকান নেটিভ। জি, জি। আচ্ছা। একটু আবহাওয়ার কারণে একটু সাইজটা ছোট হয়েছে নাকি? না সাইজ গাভী অনুযায়ী ঠিক আছে। আর বেশি ভালো পার্সেন্টের বাচ্চা কিন্তু এত পেটেতে বড় হয় না। আচ্ছা, আচ্ছা। পেটেতে হওয়ার পর বড় হয়। হওয়ার পর বড় হয়। জি, জি। আচ্ছা। তাহলে এটা দুধ কতটুকু পেলেন? এটা আমরা 23 কেজি 22 কেজি পাচ্ছি। 23-22 না? এটা প্রতি সইব কিন্তু আমি 22-23 কেজি বলে বিক্রি করবো সারা বাংলাদেশে। আচ্ছা। মানে সারা বাংলাদেশে 22-23 বলে বিক্রি জি, করবেন? জি। আচ্ছা মাশাআল্লাহ। আ একটু একটু কি ঘষা খাইছিল না ভাই? হ্যাঁ? ঘষা খাইছিল? জি, জি, জি। আচ্ছা। তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় হ্যাঁ, 2,70,000। 2,70,000। জি। আচ্ছা একদম 2,70,000 একদম পানির দামে গাভী দিচ্ছি, পানির দামে। পানির দামে। এই গাভী দেখেন, এটা গাভীর দাম 2 লাখ টাকা আছে। হ্যাঁ, এই একটু বাচ্চা দুধ ছাড়া 1 লাখ টাকা দাম আছে। আর আচ্ছা। দিচ্ছি কেন? আমাদের দেশের মানুষ, এটা যদি আমরা ভালো কিছু উপহার দেই, কাস্টমার আমাদের কাছে আসবে, জি, প্রাণবন্ত হবে, খুব সন্তুষ্ট হবে। জি, আমি চাই কাস্টমারের সাথে সুসম্পর্ক রেখে বিজনেসটা করার জন্য। জি। দর্শক ৬ টি গাভী আমরা দেখলাম। অসাধারণ কালেকশন, চমৎকার কিছু গাভী। মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। সর্বশেষ ক্রেতাদের কোনো পরামর্শ থাকবে কিনা আপনার পক্ষ থেকে? অ্যাকচুয়ালি ভাই ক্রেতারা তো এখন আমাদের চাইতে অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানী, অনেক মেধাবী। তারা আমাদের চাইতে অনেক 10 গুণ বেশি বুঝে। তা আমরা চাই যারা বেশি বুঝুক, আমরা চাই তাদের সাথে তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তারপরে আমি অনেক বেশি তারপরে আমি একটু কথা বলে থাকি, বোঝার কোনো শেষ নাই। শিক্ষার কোনো শেষ নাই।
আপনারা যেখান থেকে গাভী কিনবেন ভালো জাতের গাভী নির্ণয় করে গাভী কিনবেন। কারণ এদিক সেদিক থেকে গাভী কিনে লস খেয়ে বলবেন ভাই গাভীর জগতে সেক্টরে আমরা কিছু পাচ্ছি না। আর ভাই আপনারা পাবেন না তো কেনা পাবে, আপনারা লস খাবেনই। কারণ আপনারা তো গাভী কিনতে সময় ভুল করছেন। ভালো গাভী কিনবেন, দুধ পাবেন, কখনো বিজনেস নষ্ট হবে না। কারণ আমরা বিজনেস করি না, সারা বাংলাদেশ অনেক খামারি আছে না, 40 বছর 50 বছরের খামারি আছে, হ্যাঁ একটা খামার করছে না। একটা খামার লসে কিভাবে? একটা খামারে 10 টাকা কিনেন আপনি, আমি আপনার প্যাকেজ বলে দিই। একটা খামার যদি কোনো ভাই 10 টাকা শুরু করে, মনে করেন এক্সাম্পল 2টা বাচ্চা মারা গেল, 2টা বাচ্চা মারা গেল, 8টা বাচ্চা থাকলো, হুম, দেখা গেছে বছর শেষে 8টা বাচ্চা দাম যদি একদম 8 লাখ টাকার তার লাভ, এবং বছরে উনি যে 8 টাকা কিনলো, সব খরচ বাদ দিয়ে 8 লাখ টাকা লাভ থাকবে। মনে করেন যে গাভীতে লস বলতে কিছু শব্দ নাই। আচ্ছা কিন্তু গাভীকে যত্ন করতে হবে, ভালো জাতের গাভী নির্ণয় করে কিনতে হবে, যত্ন করতে হবে, গাভীকে ভ্যাকসিনেশন করে রাখতে হবে, যত্ন করে দিতে হবে, কোনো লস হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। জি সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।